আছে। জি বস। আমার মাল কই? বস মাল তো সব মহিলা কলেজে। এই বেয়াদব নিশা। এই আমি কি তোর এই মালের কথা কইছি? আমার ককটেল কই? আমি এরকম ককটেল সেলিম। বস এই এই যে বস। ওরে সরা সরা, এত ফাইটে যাতে পারে, তুই তো আমারই মারবি। আরে এ তো আমার বন্ধু চেয়ারম্যান, একসাথে জেল কাটিলাম। হ্যাঁ চেয়ারম্যান। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বল চেয়ারম্যান, তুই যে ওই জেলখানাটা বেরোলি, আমার তো আর খোঁজ খবর নিলি না। কি সমস্যা বল? আরে একটা ঝামেলায় পড়েছি। হ্যাঁ কি ঝামেলা ক? আমার দুই ছেলে রে তোর কাছে পাঠাচ্ছি, তুই একটু দেখে শুনে রাখিস। হ্যাঁ দে দে দে, ভাই করে পাঠাই দে। আর শোন, আমার ছোট ছেলেটা কিন্তু বিশাল জেরো, ওর সাথে যেন বেশি ঝামেলা করিস নে। দেখা যাচ্ছে তোর ককটেল তোর গায়ে মেরে দিচ্ছে। এমনি আছে দুধ দিনি, আবার দিয়ে আরামিরে পাঠাচ্ছে। আচ্ছা ঠিক আছে পাঠা। এই তোরাই ইটুকুনি এক বাতেন বড় মস্তান ঠেঙা আছে। ও ককটেল চাচ্ছু, তোমার ককটেলটা ঠিক আছে তো? এটা শুনারিস তো, এই সেই জায়গাগুলো মনে হয়। ওয়েলকাম টু ককটেল প্যালেস। এসব ককটেল প্যালেস টেলেস আমি কিছু বুঝিনি। আজ 3-4 দিন ধরে পুলিশের ভয়তে মাকাপুরি যেতে পারিনি। ভিতরে কি বোতল মোতলের ব্যবস্থা আছে? যদি না থাকে তাহলে কাকু 10,000 মতো টাকা দিন, আমরা দুটো মাকাপুরিতে একটু ঘুরে আসি। আসতে পারলো না বোতলের চিন্তা। এই বোতল টোতল নেই, দুটো ককটেল খেয়ে যা। ককটেল আমরা খাবো না, একটা বোতলের ব্যবস্থা করো, নাইটা কিন্তু তোমার এই ককটেল তোমার পিছন দিয়ে ভরে দেবো। এই তোরা একটু কুলা, তোকে বোতলের ব্যবস্থা করতেছি। এই তুই যে শিগগিরই বোতলের ব্যবস্থা কর, আর ওকে একটু রেস্ট নিতে দে। এই তোরা ভিতরে রেস্ট নে। বড় ভাই চল ককটেল প্যালেসে একটু আরামায়েশ করি।